আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার ইতিহাস সম্পর্কে আরেকটি বর্ণনার মতে হজরত আদম আলাইসাল্লামের সময় থেকে রোজা রাখা শুরু হয়েছিল। তাদের মতে হজরত আদম আলাইসাল্লাম প্রতি চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রেখেছিলেন, যা ইসলামের ইতিহাসে প্রথম রোজার সূচনা। হজরত মুয়াজ ইবনে জাবাল ও হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত প্রতি চন্দ্র মাসে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা ফরজ ছিল, যা পূর্ববর্তী উম্মতের জন্য একইভাবে ফরজ ছিল। এই 3 দিনের রোজার সাথে মহরম মাসের 10 তারিখের রোজা অনেকে সংযুক্ত করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে নূহ আলাইসাল্লামের সময় থেকে 3 দিন রোজা শুরু হয়েছে, যা রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত চলমান ছিল। অর্থাৎ নূহ আলাইসাল্লামের সময় থেকে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত প্রতি চন্দ্র মাস এর এই 3টি রোজাই প্রত্যেক উম্মতের জন্য ফরজ ছিল। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইসাল্লাম এবং তার কওমকে ফিরআউনের বাহিনী থেকে নদীর মধ্য দিয়ে পথ তৈরি করে বাঁচিয়েছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিকট কৃতজ্ঞতা স্বরূপ আশুরার দিনে রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।